আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে তোমাদের কুয়েট এক্সামের আছে 10 দিন। 10 দিনের কুয়েট প্রিপারেশন। 10 দিনে কুয়েট ক্র্যাক করবো এমন কিছু না। লাস্ট আছে 10 দিন। 10 দিনে আমরা কিরকম পড়াশোনা করব বা আমাদের মেন্টালি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই 10 দিনে। প্রথমত বলি 10 দিনে তোমার কাজ থাকবে না যে একবারে বই শেষ করব, নতুন অধ্যায় শেষ করবো এমন কিছু না। 10 দিনে তোমার কাজ থাকবে হচ্ছে কোশ্চেন সলভ করার এক্সাম দেওয়া। এটাই হচ্ছে মুখ্য কাজ থাকে। একটা এক্সামে যখন 7-8 দিন 15-20 দিন চলে আসে তখন যখন মেইন কাজ থাকে হচ্ছে কোশ্চেন সলভ করার এক্সাম দেওয়া। কোন কোশ্চেন সলভ করবো? সব কোশ্চেনই সলভ করবো। ইঞ্জিনিয়ারিং সব কোশ্চেনই সলভ করব। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সব কোশ্চেনই সলভ করবো। মেইনলি সলভ করবো হচ্ছে আপনার কুয়েটের কোশ্চেন গুলো। ঠিক আছে, কুয়েটের কোশ্চেন যেন আমরা কুয়েটের যত কোশ্চেন ব্যাংক আছে, কুয়েটের যতগুলো কোশ্চেন আছে সব যেন ভালো মতো সলভ করি। তোমার এখন এক্সাম দিতে হবে। এক্সাম কি? এক্সাম তুমি কোচিং টোচিং এ দিচ্ছ, এদের মধ্যে শেষ হয়ে গেছে। এখন এগুলার এক্সাম কোচিং এ দিচ্ছ, এখন হচ্ছে নিজে এক্সাম দিতে হবে। নিজে কিভাবে এক্সাম দিতে পারে? প্রত্যেক দিন সকালে আমরা যে সকালে উঠবো, সকালে ধরো হচ্ছে প্রত্যেক দিন 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা বা যেটা তোমার ঘড়ি কাটা দেখে মার্কিং না করে হলো প্রত্যেক দিন যেন তোমার একটা করে কোশ্চেন, কোনো একটা সালের কোশ্চেন সলভ করা হয় কুয়েটের। ঠিক আছে, ধরো আজকে বসলা 2010 সালে বা 2011 সালে 2012 সালে একটা কোশ্চেন নিয়ে বসলা, সলভ করলা। যতক্ষণে হোক, এটা একবারে ঘড়ি দেখে দেখে দিয়ে যাবে এমন না, কারণ হচ্ছে নিজে নিজে এক্সাম দিলে তখন মেইনটেইন করা হয় না। সো যখন তুমি দেখতেছো যে কোনো একটা তুমি কোশ্চেন এইভাবে বের করলা, কোনো একটা সালের ওই কোশ্চেনটা তুমি সলভ করলা। আর সবার প্রথমে একটা বলি যে এখন তোমাদের ঘুমটা ঠিক করতে হবে। এতদিন তোমাদের অনেক ভাইরা বলছে যে হচ্ছে 10-15 ঘন্টা পড়তে হবে, 15-16 ঘন্টা পড়ছো, ঠিক আছে, এখনো পড়বা, কিন্তু ঘুমটাকে ঠিক রাখতে হবে। অ্যাটলিস্ট যেন 8 আওয়ার, ঠিক আছে, 8 আওয়ার যেন তোমার ঘুমটা হয়। কারণ এখন ঘুমাচ্ছি না, একবারে শেষ সময় এসে ঘুমাবো, আগের দিন ঘুমাবো, একটা ভালো মতো ঘুম দেবো, মাইন্ড ফ্রেশ থেকে পরীক্ষা দিব, এমন কখনোই হয় না। তোমার ঘুমটাকে এখন ঠিক রাখতে হবে। ঘুমটা একটা সাইকেলের মধ্যে আনতে হবে। তাহলে তোমার মূল কাজ থাকবে কি? ঘুমানো। ঠিক আছে? এটলিস্ট যেন ৮ ঘন্টা ঘুম হয়। এটলিস্ট ৮ ঘন্টা যেন ঘুমাইতে পারি। তারপর আমরা দিনের যে কাজগুলো, আমরা পড়াশোনা করবো, আমাদের ইবাদত-বন্দেগী করবো সবগুলো। আর সর্বোপরি বলবো, যারা মুসলিম ধর্মের আছো, তোমরা নিজেদের ইবাদত-বন্দেগীটা ঠিকমতো করো এখন। তোমরা নামাজ কালাম পড়ো, পারলে যখন ঘুমাবা, ঠিক আছে? ঘুমানোর আগে ২ রাকাত নফল নামাজ পড়ো। ২ রাকাত নফল নামাজ পড়ে ঘুম দাও। ঠিক আছে? ২ রাকাত নফল নামাজ পড়ে ঘুম দাও। এইটা কিন্তু আমার আমার হচ্ছে অনেক বেশি কাজে লাগছিল। ঠিক আছে? এই যে ২ রাকাত নফল নামাজগুলা, এক্সট্রা হচ্ছে আমি আমার পরীক্ষার সময় বলে আমি যে সময় এখনো যে বিপদ-আপদে পড়ি, যখন আমি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাই, এই ২ রাকাত নফল নামাজ পড়ি। সো তোমরা এখন একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট এর মধ্যে যে আছো, প্রত্যেকদিন রাতে ট্রাই করো যে ২ রাকাত নফল নামাজ পড়ার। এট লিস্ট না হইলেও যেদিন পরীক্ষা, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার সময় পড়ে যাও। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর সাথে আমরা এক্সাম গুলা দিব। তারপরে হচ্ছে আমাদের এট লিস্ট ঘুমটা যেন ঠিক থাকে। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের ক্যালকুলেটর। ঠিক আছে? ক্যালকুলেটর ক্যালকুলেটর যে হ্যাকস গুলো আছে, এই ক্যালকুলেটর হ্যাকস গুলো ভালো মতো জানতে হবে। ক্যালকুলেটর ট্রিক্স গুলা শিখতে হবে ভালো মতো। এখনো যদি ক্যালকুলেটর ট্রিক্স এ পিছায় থাকি, ইউটিউবে যাও, যেকোনো একটা ভিডিও প্লেলিস্ট অন করো, ক্যালকুলেটর গুলো ভালো মতো শিখো, ক্যালকুলেটর মেথড গুলা। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকুলেটর ছাড়া ইঞ্জিনিয়ারিং ইম্পসিবল। ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন থাকে যে ভাই ২টা ক্যালকুলেটর নিয়ে যাবো কিনা? ঠিক আছে? কারণ ইন কেস তুমি দেখলা যে হচ্ছে ২টা হ্যাক মানে হচ্ছে তোমার পরীক্ষা হলে গেছো, তোমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে। তার মানে কি তুমি কোনো আর কোশ্চেন সলভ করতে পারবা না। তাই না? কি ২টা ক্যালকুলেটর আমরা ইউজ করবো কিনা? ২টা ক্যালকুলেটর পসিবল হয় নেওয়া না থাকলে কোনো ভাগ্যের সাথে তো কিছু করা যায় না। তাই না? ভাগ্যের উপরে, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর। সো যদি তোমার পসিবল হয় ২টা নাও, ২টা নিয়ে যাও ভালো। আর যদি না হয় সমস্যা নেই। এটা নিয়ে কোনো এটা কোনো দরকার। দেন আসলে হচ্ছে আরেকটা কোয়েশ্চেনের মধ্যে যে এখন আমরা ক্লাস করবো কিনা? ঠিক আছে? এখন আমরা যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো করবো কিনা? ভাই এখন ক্লাস করার সময় না। ঠিক আছে? মূল কথা হচ্ছে একটা ক্লাস দেখে অধ্যায় শেষ করবে এটা সময় না। ধরো তোমার একটা টপিকের উপর সমস্যা আছে। ঠিক আছে? একটা টপিকের সমস্যা আছে। তোমার ধরো লিমিটের মধ্যে সমস্যা আছে। যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আছে, ডিফারেন্সিয়েশন লিমিটের মধ্যে সমস্যা আছে। লিমিটে তুমি ট্রিক্স গুলো এখনো জানো না। তুমি একটা প্লে লিস্টে ভিডিও তো অন করো। YouTube এ একটা প্লে লিস্ট অন করো, ভিডিওটা দেখো। 2x স্পিড 1.5x এ দেখো। ঠিক আছে? 1.5x এ দেখো। এইরকম তুমি এখন কি করবা? যখন ঘুমাবা, ঘুমার আগে তো মোবাইল চাপোই সবাই। তো এই টাইমটাকে তুমি কাজে লাগাও। এই টাইমটার মধ্যে তুমি হচ্ছে তোমার পড়াশোনার রিলেটেড ভিডিওগুলা দেখো। ঠিক আছে? এই সময় তোমার ধরো হচ্ছে কোন ক্লাসে যে তোমরা টপিকের জন্য সমস্যা, নিউটনের বলবিদ্যার কোনো একটা পার্টে সমস্যা আছে, ম্যাথের কোনো একটা পার্টে সমস্যা হচ্ছে, বা কেমিস্ট্রি হচ্ছে তোমার তোমার হচ্ছে বিক্রিয়াগুলোর মধ্যে সমস্যা হচ্ছে। এর মধ্যে তুমি হচ্ছে ক্লাসগুলো এই টাইপের দেখতে পারো। কিন্তু একবারে আমি নতুন অধ্যায় শেষ করবো এভাবে
এমনটা কিছু করা যাবে না। যদি চিন্তা করো যে হচ্ছে না আমি বিভিন্ন ক্লাস আছে যে ১ ঘন্টার মধ্যে ১ ঘন্টায় তোমার একটা অধ্যায়ের সমস্যা আছে। ১ ঘন্টায় ওই ক্লাসটা মানে পুরাপুরি ওটা হচ্ছে কভার করা হইছে একটা রিভিশন ক্লাস। সো ওইটা তুমি দেখতে পারো। এমনিতে নতুন ক্লাস অন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? তারপর এখন আমি কোনো রুটিনের কথা বলব না যে এই রুটিন অনুযায়ী পড়তে হবে, ওই রুটিন অনুযায়ী পড়তে হবে। আমার রুটিনটা সম্পূর্ণ তোমার নিজের উপর সবকিছু কাজ করবে। কিন্তু মেইন কথা হচ্ছে এখন যখন কোয়েশ্চেন সলভ করবা, এক্সাম দিবা, কোনো জায়গায় তোমার হচ্ছে কোনো টপিকে স্পেসিফিক ইম্পোর্টেন্ট টপিকের সমস্যা যদি যেটা সম্ভব হয় যে তুমি ১-১.৫ ঘন্টায় ক্লাস করে মোটামুটি ঠিক করতে পারবা, তখন ওটা ক্লাস দেওয়া হবে। কিন্তু স্পেসিফিক ভাবে এখন ক্লাস করতে আমি বলব না। এখন নতুন কিছু মাথায় ঢুকলেও সমস্যা। ঠিক আছে? এখন যতটুকু আছে ওইটার মধ্যে কোয়েশ্চেন সলভ করো, ওইটার মধ্যে এক্সাম দাও, নিজের ঘুমটাকে ঠিকঠাক রাখো, নিজের মনোবলটাকে শক্ত করো। ঠিক আছে? আরেকটা কথা বলবো হচ্ছে এক্সামে তোমাদের ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন তাদের হচ্ছে এইটা দিয়ে এক্সাম শুরু হচ্ছে। ঠিক আছে? সো এইটা তোমাদের হচ্ছে অনেকে এরকম স্টুডেন্ট আছে যারা হচ্ছে অনেক টপ করতেছে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিশনে গিয়ে চান্স পাবে না। এরকম একটা সংখ্যা যেমন আছে তেমনি যখন টপ করতেছে না পিছনের সারিতে আছে। পিছনের সারি বলতে কি বোঝাচ্ছে যে যারা হচ্ছে র‍্যাংক করতে পারতেছে না তোমাদের কোচিং এ সেন্ট্রালি যে র‍্যাংকটা হয় করতে পারতেছে না। সো তারা অনেক ভালো জায়গায় চান্স পাবে। এটা আসলে তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাগ্যের উপর ডিপেন্ড করে কোন দিক দিয়ে? যে হচ্ছে তুমি তোমার পরীক্ষা হলে কতটুকু তুমি তোমার মনস্তাত্ত্বিক বল কতটুকু তোমার মনোবলটা ধরে রাখতে পারতেছো, কতটুকু কি তোমার টেম্পারমেন্টটা ধরে রাখতে পারতেছো। পরীক্ষায় তোমার আমি বলব যে তোমার হচ্ছে 50% কাজ করে হচ্ছে নিজের পড়া। ঠিক আছে? 50% নিজের কাজ করে নিজের পড়া। বাকি 50% কাজ করে হচ্ছে তোমার পরীক্ষার হলে যে তোমার এই টেম্পারমেন্টটা ধরে থাকা, পরীক্ষার হলে টেকনিকটা, পরীক্ষার হলে স্ট্র্যাটেজিটা মেইনটেইন করতে পারা। সো এটা তখনই পারবা যখন তুমি বেশি এক্সাম দিবা। প্লাস হচ্ছে তুমি তুমি হচ্ছে পরীক্ষা দিয়েছো না ঠিক আছে পারো। নাহলে তুমি তোমার প্রিপারেশন তুমি নিজে জানতেছো যে প্রিপারেশন হয়তোবা তেমন যতটা হওয়া উচিত ছিল ততটুকু প্রিপারেশন না। কিন্তু তুমি মনোবল রাখতেছো। এই মনোবলটাই অ্যাডমিশনে অনেক দূর আগায় নিয়ে যায়। ঠিক আছে? দেখো না যারা একখানা চান্স বা অনেক জায়গায় চান্স পাচ্ছে, তাহলে কি সে কি একখানা চান্স পাওয়ার অনেক বেশি পড়াশোনা করছে? না। তার একখানা চান্সটা কনফিডেন্সটাকে বাড়ায় দিছে। সো এক্সাম কনফিডেন্সটা অনেক গুরুত্ব কমলো। সো এখন একটা রুটিন মাফিক জীবনযাপন করো। ঠিক আছে? তোমাদের যে তোমাদের এখন যাদেরকে বললাম যারা হচ্ছে মুসলিম ধর্মের আছো তারা নিজের ইবাদত থেকে ঠিকঠাক রাখো। আল্লাহর উপর ভরসা রাখো। চান্স হইলে হইছে, না হইলে নাই। এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নাই। আরো এক্সাম আছে। আরো ভালো করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর তোমরা কখনো নিরাশ হইও না। ঠিক আছে? আল্লাহ কি বলছেন? কষ্টের সাথে আছি স্বস্তি। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।